এটা নিলে হচ্ছে আপনার 4 লাখ টাকা লাস্ট প্রাইস দেওয়া আছে। যদি আপনার ভিডিও দেখে কেউ আসে আরো 2000 টাকা ডিসকাউন্ট করে দিব। 3,98,000 টাকা। 3,98,000 টাকা। 1,09,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এটা হচ্ছে লাস্ট প্রাইস দেওয়া আছে 1,00,000 টাকা। ভিডিও দেখে যদি কেউ আসে ডিসকাউন্ট করে দিতে পারবো। ডিসকাউন্ট করে দিবেন না? এটা হচ্ছে আরেকটা পাওয়া যায় সিঙ্গেল, বাট এটা হচ্ছে আপনার ডুয়েল এলইডি লাইট। এর প্রাইসটা যা হচ্ছে মানে অনেক আলো অনেক বেশি হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আলাদা করে ফগ লাইট বা অনেক আলাদা করে কোনো কিছু লাগাতে হবে না এটাতে। আর কি কিছু কমানো যায় না ভাই? কমানোর ক্ষেত্রে হচ্ছে যেহেতু আপনি আসছেন আমাদের এখানে, দেখা গেল কাস্টমার যদি আসে, কাস্টমার যদি এটা পছন্দ করে, সেই হিসেবে আমরা যতটুকু পারি ডিসকাউন্ট করে দিব। এটা মানে একটু ছাড় দিবেন তো? একটু ছাড় দিব আমরা। পেপারস এর ফুল সিকিউরিটি হচ্ছে আমরা বাইক বাড়ির হাট, যেটা হচ্ছে পেপারস এর ফুল সিকিউরিটি নেই। আর হচ্ছে মালিকানা হচ্ছে আপনার রবি থেকে বৃহস্পতিবার, এর মধ্যে যে কোনো একদিন একটা সপ্তাহে আমরা সিলেক্ট করে দেন হচ্ছে আপনার নাম ট্রান্সফারটা করে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছে মিরপুর 13 পুরাতন বাইক বাড়ি হাটে। আজকে একদমই কম বাজেটে বিভিন্ন ধরনের বাইক রয়েছে, প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করব। আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো মানের পুরাতন ফ্রেশ বাইক কিনতে যাচ্ছেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাই এই হাটের প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করবে। পাশে থাকবেন এই হাটের কর্তৃপক্ষ মোহাম্মদ মাহফুজ ভাই। আমরা এখন তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই আমি তো শুনেছি ভাই এখানে নাকি অনেক কম বাজেটে ভালো মানের বাইক দিয়ে থাকেন। আসলে সর্বনিম্ন কত টাকা হলে এখান থেকে একটি বাইক নেওয়া সম্ভব? আমাদের এটা হচ্ছিল আপনার বাইক বাড়ির হাট। আমাদের এখানে ছিল সর্বনিম্ন আপনার 40,000 টাকা থেকে শুরু করে আপনার 4 লাখ 4.5 লাখ টাকা এরকম আর কি বাইক আছে। যে বাইকটা 40,000 টাকা দিচ্ছেন, ওই বাইকটা কি কাগজপত্র আছে, চালানো যাবে? কাগজপত্র হচ্ছিল আপনার 100% শিওর, যেটা হচ্ছিল বিআরটি থেকে আপনার লিখিতভাবে সবকিছু কমপ্লিট করা আছে। টেক্সট টোকেন, গাড়ির স্মার্ট কার্ড, তারপর হচ্ছে গাড়ির মালিক, সবকিছু ওকে। মানে সবকিছু মানে কাগজের লায়াবিলিটিটা আপনারা নেবেন। গাড়ির কন্ডিশন এটা পেপারস এর সম্পূর্ণ সিকিউরিটি হচ্ছে আমরা বাইক বাড়ির হাট, যেটা হচ্ছে আমাদের কর্তৃপক্ষ পেপারস এর সম্পূর্ণ সিকিউরিটি নেয়। আর হচ্ছে গাড়ি সম্পূর্ণ বুঝে নিবে হচ্ছিল বাইক যে নিবে উনি। তো এই হাটের একটু লোকেশনটা যদি দর্শক, লোকেশনটা হচ্ছে আমাদের ঠিক দেখতে পাচ্ছেন অপোজিটে হচ্ছে আপনার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি। দেখান বিআরটির যে মেইন গেটের বরাবর হচ্ছে আপনার জেব্রা ক্রস আছে, সেখান থেকে রোডটা পার হবে। রোডটা পার হয়েই দেখবে আমাদের হচ্ছে বাইক বাড়ির হাট। মানে ওই যে মেইন বিআরটি থেকে মেইন রোডটা পার হয়ে এখানে বাইক বাড়ি হাট। ভিডিও থেকে কোনো ভাই যদি বাইক পছন্দ করে, সেক্ষেত্রে হচ্ছে বাইকটা আপনার স্ক্রিনশট মারবে। স্ক্রিনশট নিয়ে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হচ্ছে আমাদের কর্তৃপক্ষের বাইক বাড়ির হাটে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখানে হচ্ছে আপনার স্ক্রিনশটটা নিয়ে আপনার ওইখানে পাঠাইলেই আমরা আপনার ওনার সাথে কথা বলে ওটা দেওয়ার ব্যবস্থা করবেন। তাই আমাদের এখন কোন ধরনের বাইক দেখাবেন একটু দেখেন। এখানে আছে হচ্ছে ফার্স্টে হচ্ছে জনপ্রিয় বাইক, যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের ক্রাশ একটা, যেটা হচ্ছে আপনার জিপিএক্স ডেমন। এটা হচ্ছে আপনার মডেল হচ্ছে 2022, রেজিস্ট্রেশন হচ্ছে 2025, চলছে হচ্ছে মাত্র 14,000 কিলোমিটার, 2 বছরের পেপারস করা। এটা হচ্ছে এফআই এবিএস। প্রাইসটা হচ্ছে আপনার 3,17,000 টাকা আস্কিং প্রাইস। এটা হচ্ছে আমাদের লাস্ট প্রাইস দেওয়া হচ্ছিল আপনার 3,10,000 টাকা। 3,10,000 টাকা। আর কি কিছু কমানো যায় না ভাই? কমানোর ক্ষেত্রে হচ্ছে যেহেতু আপনি আসছেন আমাদের এখানে, দেখা গেল কাস্টমার যদি আসে, কাস্টমার যদি এটা পছন্দ করে, সেই হিসেবে আমরা যতটুকু পারি ডিসকাউন্ট করে দিব। এটা মানে একটু ছাড় দিবেন তো? একটু ছাড় দিব আমরা। এটা আপনার বাইকটা পছন্দ করবে, টেস্ট ড্রাইভ দিবে, পেপার সবকিছু দেখবে, যদি তাদের পছন্দ হয় যতটুকু পারি আমরা ডিসকাউন্ট করে দিব। ঠিক আছে ভাই। এর পরবর্তী কোন বাইক দেখাবেন? আর একটা হচ্ছে আপনার R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান। এটা হচ্ছে আপনার 22 মডেল, 22 রেজিস্ট্রেশন, ইন্দো, 2 বছরের পেপারস করা। দাম চাওয়া হচ্ছিল 4,10,000 টাকা আস্কিং প্রাইস। লাস্ট প্রাইস দেওয়া হচ্ছিল আমাদের 4 লাখ টাকা। এটা ভাই এটা কি এবিএস নাই? না, এটা এবিএস ইন্দো ভার্সন, মানে এফআই ভার্সনটা না। এটা হচ্ছে আপনার ইন্দোতে হচ্ছে আপনার এবিএস হয় না। এবিএস মানে এফআই হয়? এফআই না, এটা এফআই লিখে রাখছে হয়তো, সরি এফআই আছে না? এফআই বাট এটা এবিএস না। 4,10,000 টাকা দাম আছে। 4,10,000 টাকা আস্কিং প্রাইস। এটা নিলে হচ্ছে আপনার 4 লাখ টাকা লাস্ট প্রাইস দেওয়া আছে। যদি আপনার ভিডিও দেখে কেউ আসে আরো 2000 টাকা ডিসকাউন্ট করে দিব। 3,98,000 টাকা। 3,98,000 টাকা। 2,000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট, সেটা ভিডিও যদি দেখে আসেন। আপনারা অবশ্যই ভিডিও দেখে এর নাম বলবেন, ভিডিওর কথা বলবেন। এসএফ, যেটা হচ্ছে আপনার এফআই এবিএস। এটা হচ্ছে আপনার 22 মডেল, 23 রেজিস্ট্রেশন, 2 বছরের পেপারস। এফআই এবিএস প্রাইস চাওয়া হচ্ছিল আপনার 2,48,000 টাকা। 2,48,000 টাকা। প্রতিটা বাইকই হচ্ছিল আপনার আমাদের হচ্ছিল কাস্টমারের যে আস্কিং প্রাইস, যেটা চাওয়া দাম, যেটা সেটা দেওয়া আছে। বাট এইখানে হচ্ছিল আপনার কাস্টমারের সাথে যে ক্রেতা বিক্রেতা উভয় দুজনে হচ্ছিল আপনার কথা বলে দামটা হচ্ছে নির্ধারিত করে দেন, বাইকটা নিতে পারবে এখানে। আর তাছাড়া হচ্ছে মজার বিষয় যেটা হচ্ছে পেপারস এর ফুল সিকিউরিটি হচ্ছিল আমরা বাইক বাড়ির হাট, যেটা হচ্ছে পেপারস এর ফুল সিকিউরিটি নেই। আর হচ্ছে মালিকানা হচ্ছিল আপনার রবি থেকে বৃহস্পতিবার, এর মধ্যে যে কোনো একদিন একটা সপ্তাহে আমরা সিলেক্ট করে দেন হচ্ছে আপনার নাম ট্রান্সফারটা করে দিই। নাম ট্রান্সফার করে এটা আপনারা দায়িত্ব নিয়ে করে থাকেন। তো পরবর্তী বাইক কি দেখান আমাদের? নেকেড, যেটা হচ্ছে আপনার এফআই এবিএস 24 মডেল, 24 রেজিস্ট্রেশন,
2 বছরের পেপারস করা, এফআই এবিএস, 2,50,000 টাকা আস্কিং প্রাইস। এটা 2,50,000 প্রতিটারই প্রাইস টাকা। দেওয়া আছে, বাট এখানে কাস্টমার হচ্ছে আসলে মন মতো দামাদামি করে নিতে পারবে বাইক। ভাই অনেকে তো বাইক এক্সচেঞ্জ করতে চায়, ওই ক্ষেত্রে এক্সচেঞ্জ করা করতে যাবে আসলো, কিনা? দেখা গেল আমাদের বাইকটা হলো হাটে উঠাবে। তাছাড়া দেখা গেল অনেকে আসলো, কাস্টমারের সাথে যদি সেই বাইকটা পছন্দ হয়, দামটা নির্ধারিত করে প্লাস মাইনাস করে আমরা দিয়ে দিই এটা। মানে করা জি, যাবে। আর হ্যাঁ। যদি অনেকে পুরাতন বাইক বিক্রি করতে চায়, ওই ক্ষেত্রে কি আসতে পারবে পুরাতন এখানে? বাইকটা যদি বিক্রি করতে চায় আমাদের হাটে নিয়ে আসবে, বাইক বাড়ির হাটে। সেই বাইকে নিয়ে আসলে হচ্ছে আমরা এন্ট্রি চার্জ করি। এন্ট্রি চার্জ হচ্ছে আপনার 100 টাকা। এন্ট্রি চার্জ করে বাইকটা এন্ট্রি করে আমরা পেপারস, তারপর হচ্ছে মালিক সবকিছু আমরা সিকিউরিটি পারপাসের জন্য সবকিছু আমরা সিলেক্ট করি। যদি 100 যদি সবকিছু কমপ্লিট করা থাকে, দেন হচ্ছে আমরা বাইক বাড়ির হাটে আমরা বাইকটা উঠাই। আনফিট গাড়ি উঠান না এখানে, এলাও করেন না? না। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, হ্যাঁ, মানে দর্শক এটা হচ্ছে মানে পেপারস কাস্টমারদের জন্য। হ্যারেস হওয়ার কোনো হ্যাঁ, পসিবিলিটি নাই হ্যারেস হওয়ার এখানে। এখানে কোনো কিছু নাই আর কি। সবকিছু Just নিশ্চয়তার আসবে, সাথে করা আইসা হয়। দেখবে, পেপারস দেখবে, কাগজ দেখবে, সবকিছু পছন্দ হলে দেন নিবে। মানে কাস্টমারদের জন্য যেরকম ফ্যাসিলিটিস তাদের প্রয়োজন, তার জন্য আর কি সবকিছু আমাদের এখানে কমপ্লিট করা আছে। সবকিছু রয়েছে। হ্যাঁ। পরবর্তী বাইকটি দেখান এখানে আমাদের। হচ্ছে এফজেড ভার্সন 3, যেটা হচ্ছে আপনার 23 মডেল, 23 রেজিস্ট্রেশন, 2 বছরের পেপারস, মাইলেজ পাবে হচ্ছে 40 প্লাস। আর হচ্ছে প্রতিটা বাইকেরই ডিটেইলস আমরা ট্যাগে দিয়ে থাকি আমাদের এখানে। এটা তো ভাই এফআই এবিএস রয়েছে না? এবিএস, এটার দাম চাওয়া হচ্ছে 2,05,000 টাকা। এটা 1,98,000 টাকা দেওয়া আছে। যদি কেউ আপনার ভিডিও দেখে আসে 1,95,000 টাকা ফিক্স করে দিতে হবে। 1,95,000 টাকা, 10,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ওই ক্ষেত্রে। আরেকটা হচ্ছে জনপ্রিয় বাইক, যেটা হচ্ছে এফজেড ভার্সন 2, যেটা আমরা বলে থাকি হলো কচ্ছপ। যেটা হচ্ছে আপনার 24 মডেল, 25 রেজিস্ট্রেশন, 2 বছরের পেপারস। এটার দাম চাওয়া হচ্ছে আপনার এফআই 2,17,000 টাকা। 2,17,000 টাকা। জি। দামাদামি করতে পারবে আরো। দামাদামি করতে পারবে, কাস্টমার আসে তাদের দামাদামি করতে পারবে। তারা আসবে, দেখবে, টেস্ট ড্রাইভ দিবে, তাদের মন মতো যদি দেন হচ্ছে তারা দামাদামি করে নিতে পারবে। আরেকটা দেওয়া হচ্ছে আপনার পালসার এনএস, 22 মডেল, 22 রেজিস্ট্রেশন, এবিএস। এটা 1,57,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কাস্টমার। এটাও প্রতিটা বাইকের ক্ষেত্রে একই, যেটা হচ্ছে দাম বলে নিতে পারবে। আরেকটা হচ্ছে হর্নেট, 20 মডেল, এটা হচ্ছে 160 সিসির বাইক। 12,000 প্লাস চলা। ভাইটা কি রেজিস্ট্রেশন দেওয়া নাই? মানে এটা এটা কি রেজিস্ট্রেশন ফেল? না, এটা রেজিস্ট্রেশন করা না, এটা হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় আছে। এটা নিলে সুযোগ সুবিধা হচ্ছিল, যে ভাইয়া নেবে নাম ট্রান্সফার করতে হচ্ছিল, ওনার টাকা লাগবে। তো এইটা নিলে প্লাস পয়েন্ট হচ্ছে উনি নিজেই প্রথম মালিক হবে, ফার্স্ট মালিক হবে, ওনার নামে বের হয়ে আসবে। ঠিক আছে ভাই। এটা হচ্ছে আপনার সিবিএস ব্রেক, কিন্তু ডুয়েল এলইডি লাইট। এটা হচ্ছে আরেকটা পাওয়া যায় সিঙ্গেল, বাট এটা হচ্ছে আপনার ডুয়েল এলইডি লাইট। এর প্রাইসটা যা হচ্ছে মানে অনেক আলো অনেক বেশি হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আলাদা করে ফগ লাইট বা অনেক আলাদা করে কোনো কিছু লাগাতে হবে না এটাতে। তো অনেক আলো দেবে এমনিতেই। 1,55,000 টাকা দাম চাচ্ছে এটা। 1,55,000 টাকা চাওয়া হচ্ছে। লাস্ট প্রাইস দেওয়া ছিল আমাদের 1,40,000 টাকা। 1,40,000 টাকা, 15,000 টাকা ডিসকাউন্ট। 15,000 টাকা ডিসকাউন্ট। বাট কাস্টমার যদি আসে আমরা ক্রেতা বিক্রেতা দুইজনকে সামনাসামনি রাখবো, তাদের সাথে কথা বলবো। যদি সেটা পসিবল হয় ডিসকাউন্ট করে দেওয়ার, আমরা চেষ্টা করবো আরো ডিসকাউন্ট করে দেওয়ার জন্য। আরো ডিসকাউন্ট করে দেবেন। বাইক তো একদমই নতুন, পুরো একদমই বাইকটা showroom নতুন, condition এটা রয়েছে। 20 মডেল, বাট কন্ডিশন হচ্ছে আপনার 23-24 মনে হয় যে মাত্র অল্প জি। কিছু চলছে বাইকটি, চলছে মাত্র 12,000 কিলো। মানে আর আমাদের এখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম বাইক যেটা আসে হচ্ছে আপনার বিদেশি। দেখা গেলো অনেক ভাইয়ারা আছে, দেখা গেলো বাইরে চলে যায় বা বাইরে থেকে আসার পরে বাইকগুলো রেখে দেয়, তাদের বাইকগুলো আমাদের এখানে ম্যাক্সিমাম কালেক্ট করা হয়। আর হচ্ছে নিজস্ব বাইক যেগুলা সরাসরি মালিক নিয়ে আসে, মালিকের কাছ থেকে ক্রয় বিক্রয় এরকম ক্রেতা বিক্রেতা দুজনে উভয় কথা বলে নিতে পারবে এখান থেকে। জি। ঠিক আছে, পরবর্তী বাইকটি দেখি আমরা ভাই। এখানে হচ্ছে আপনার জিক্সার কার্বোরেটর, 21 মডেল, 21 রেজিস্ট্রেশন, 18,000 প্লাস চলা, 2 বছরের পেপারস, 1,80,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এখানে আমাদের হচ্ছে মালিকের সাথে সরাসরি কথা বলে যতটুকু পারে আমরা অনার করে দিব আর কি। 1,80,000 টাকার কমে আরো কমে দেওয়া যাবে, মানে মালিকের সাথে কমায় কথা দিবেন। বলে যতটুকু পারি আমরা অনার করে দিব আর কি। ঠিক আছে। আমরা হিরো বাইক দেখতে পাচ্ছি। হিরো এখানে হচ্ছে আপনার ডিলাক্স, গাড়িটা হচ্ছে একদম নতুন, 24 মডেল, 24 রেজিস্ট্রেশন। কাস্টমার ভাইয়ারা দেখতেছে, বাইকটা দেখতেছেন আপনারা। এটা হচ্ছে আপনার মাইলেজ পাবে 50 প্লাস, 10 বছরের পেপারস। এটা হচ্ছে আপনার এফআই এবিএস, এগুলো কোনো কিছু হবে না, বাট 1,04,000 টাকা আস্কিং প্রাইস। এটা নিলে হচ্ছে আপনার 1,01,000 টাকা দেওয়া আছে আমাদের লাস্ট প্রাইস। এখানে তো দেওয়া আছে 50 প্লাস মাইলেজ, আসলে কি 50 প্লাস পাওয়া যাবে? 100% 50 প্লাস তাহলে তো অনেক ভালো চলে মাইলেজে। মাইলেজ হচ্ছে আপনার, এগুলো হচ্ছে 100%, যেটা হচ্ছে আমরা কাস্টমার যেটা আমাদেরকে বলে অ্যাকচুয়াল যে মাইলেজ সেটাই আমরা দিই। এখানে আমাদের মন মতো দেওয়ার কোনো অপশন নাই। বুঝতে পারছি। বাইক কাস্টমার যেটা ইউজ করে, যেটা হচ্ছে কাস্টমারের নির্ধারিত মাইলেজ পায়, সেটাই আমাদের এখানে উল্লেখ করা।
এখানে হচ্ছে আরেকটা ডিসকভার ডিসকভার 125 সিসি 125 সিসি এটা, হ্যাঁ ভাই। এটা তো 2025 সালের মডেল, 25 একদম এর মডেল। আপডেটটা জি, এটা হচ্ছে সিবিএস ব্রেক। ভাই। সিবিএস ব্রেক এটা হচ্ছে হলো আপনার 2 বছরের পেপারস করা, মাইলেজ পাবে 50 প্লাস। এটার মাইলেজের ব্যাপারে আমার ডিটেইলস কোনো কিছু বলা লাগবে না, কারণ এই সমস্ত বাইক যারা ইউজ ডিসকভার তো করে অনায়াসে 50 এটা প্লাস হচ্ছে মাইলেজ জাতীয় দেয়। বাইক, যেটা বললে হয় মাইলেজ অনায়াসে 50 প্লাস পাওয়া যায় আর কি। ঠিক আছে ভাই, আমরা এর পাশে যে বাইকটি রয়েছে পালসার বাইক, এটা দেখান আমাদের পালসার। একটু দর্শকদের উদ্দেশ্যে। পালসার হচ্ছে হলো আপনার 19 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন, যেটা হচ্ছে হলো আপনার 2 বছরের পেপারস করা, মাইলেজ হচ্ছে 40 প্লাস পাবে। 1,30,000 টাকা আস্কিং প্রাইস আমাদের চাওয়া হচ্ছে এটা। আর আরেকটা দেখতে পারতেছেন ইগনিটর, এটা হচ্ছে আপডেট মডেল, যেটা 2025 এর মডেল। এক্সট্রেক হ্যাঁ, এক্সটেস। এটা হচ্ছে সিবিএস ব্রেক, মিটারটা খুব সুন্দর, ডিজিটাল মিটার। এটা হচ্ছে আপনার 1,25,000 টাকা আস্কিং প্রাইস, কাস্টমারের সাথে কথা বলে দামাদামি করে নিতে পারবেন। বাইক তো একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে হ্যাঁ। রয়েছে, শোরুম কন্ডিশনে রয়েছে। গাড়ির এটা তো চাকা, গাড়ির ডিএক্স, যে বাইকের যে মুজগুলো আছে টায়ারের, ওই মুজগুলো এখনো রয়েছে, একদমই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে প্রতিটা। বোঝা যায়। এখানে আছে হচ্ছে পালসার আরেকটা 20 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন, 2 বছরের পেপারস করা, 1,35,000 টাকা আস্কিং প্রাইস দাম চাওয়া আছে। এটাও প্রতিটা বাইকের ক্ষেত্রে যেরকম সিস্টেম, এটাও একই সিস্টেম, যেটা হচ্ছে দামাদামি করে নিতে পারবে। 2020 সালের মডেল। এখানে আছে হচ্ছে আপনার স্ট্রাইকার। অনেক ভাইয়া দেখা গেল অফিসে যাতায়াত করতে চায়, বাসা টু অফিস, অনেকে রাইড শেয়ার করার জন্য, পাঠানোর জন্য নিতে চায়, তাদের জন্য এই বাইকগুলো দেখতে পারে। 23 এর মডেল, 25 এর রেজিস্ট্রেশন, 2 বছরের পেপারস করা, মাইলেজ পাবে 55 প্লাস, 1,17,000 টাকা আস্কিং প্রাইস দাম চাওয়া হচ্ছে। 1,17,000 টাকা। এই বাইকটি থেকে তো ভালো রেডি পিকআপ পাওয়া যায়। আমি জি। যতদূর এই বাইকটি রাইড করেছি আমি দেখেছি, মানে 125 সিসির মধ্যে ভালো একটা রেডি পিকআপ খুবই ব্যবহার ভালো একটা ফ্রেশ বাইক। স্ট্রাইকার হচ্ছে আপনার খুবই একটা চাহিদা সম্পন্ন বাইক। যেহেতু 2023 সালের মডেল, কন্ডিশন 25 আপডেট আছে, একদম registration। ফ্রেশ আছে, আনটাচ জি। ইঞ্জিন। ইঞ্জিন আনটাচ, গাড়ির চাকা, গাড়ির ডিস্ক, আউটলুক আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, যে নেবে পছন্দ হবে আর কি। আরেকটা হচ্ছে আপনার লিভো সিবিএস ব্রেক, যেটা হচ্ছে আপনার 21 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন, সিবিএস ব্রেক, 1,15,000 টাকা আস্কিং প্রাইস। প্রতিটা বাইকের ক্ষেত্রে একই সিস্টেম, যেটা হচ্ছে দামাদামি করে নিতে পারবে। দামাদামি করতে জি। পারবে প্রত্যেকটা বাইকে। জি। এখানে হচ্ছে আপনার লিভো 21 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার, সিবিএস ব্রেক, 1,09,000 টাকা আস্কিং প্রাইস, দামাদামি করে নিতে পারবে এটাও। আরেকটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস, যেটা হচ্ছে 21 এর মডেল, 24 এর রেজিস্ট্রেশন, 8,000 প্লাস চলছে, 50 প্লাস মাইলেজ পাবে, যেটা হচ্ছে আপনার 85,000 টাকা আস্কিং প্রাইস। কাস্টমার আসবে, দেখবে, টেস্ট ড্রাইভ দিবে, মালিকের সাথে সরাসরি কথা বলে দামাদামি করে নিতে পারবে। ভাই এই বাইকটি দিয়ে কি আসলে রাইড শেয়ার করা কি সম্ভব? এগুলো আসলে হচ্ছে আপনার লিভো দেখাইলাম, স্ট্রাইকার দেখাইলাম, তারপর হচ্ছে মেট্রো প্লাস। এগুলো হচ্ছে প্রতিটা বাইকই হচ্ছে আপনার রাইড শেয়ারের জন্য, অফিস টু বাসা যাতায়াত করার জন্য, সিটিতে কমফোর্টেবল একটি বাইক। হ্যাঁ কমফোর্টেবল একটা বাইক, প্লাস হচ্ছে মাইলেজের জন্য খুবই ভালো একটা বাইক। খুবই ভালো। আরেকটা হচ্ছে আপনার হিরো গ্ল্যামার, যেটা হচ্ছে 19 এর মডেল, 26 সালের রেজিস্ট্রেশন, 2 বছরের পেপারস, দাম চা হচ্ছে 90,000 টাকা। এই গ্ল্যামার বাইকটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা বাইক, যেটা হচ্ছে মাইলেজের জন্য খুবই ভালো। এখন তো নতুন আরেকটা গ্ল্যামার বের হয়েছে গ্ল্যামার, 2026 সালে। ওটা আমাদের কাছে এটা কি আপনাদের হাটে উঠছে? নাই, দেখতে হবে, কারণ হাটে তো আপনার অসংখ্য বাইক। হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে এই মাথা থেকে ওই মাথা, দুই পাশেই, এই পাশে ওই পাশে, দুই পাশে হচ্ছে অসংখ্য বাইক যেগুলো আছে। কাস্টমার আসবে, দেখবে, টেস্ট ড্রাইভ দেখবে, একটার মধ্যে 4টা 5টা দেখবে, মন মতো যেটা মন চায় সেটা দেখবে। মানে এখানে তো আপনাদের কোনো হাত নাই, কে না, কোন এখানে বাইক নিয়ে আমাদের আসবে কোনো এটা তো হাত নেই। আপনাদের হাত এখানে নাই। ছিল, বারবারই বলতেছি, যেটা হচ্ছে ক্রেতা বিক্রেতা দুজনই আমাদের হাটে উপস্থিত। যার বাইক সে নিয়ে আসছে, যে নিতে আসতেছে, তাদের পছন্দ অনুযায়ী তারা বাইকটা দেখবে, বাইকটা দেখে পছন্দ করবে, টেস্ট ড্রাইভ দিবে, মালিকের সাথে সরাসরি কথা বলবে, কথা বলে বাইকটা নিতে পারবে। আর ঠিক আছে নাম ভাই। ট্রান্সফারের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা মালিকের যে বাইকটা নিয়ে আসছে, সেই বাইকটা নিয়ে আসে বিক্রি করার পরে তার হচ্ছে 30% মতো আমরা জামানতটা রাখি কি কারণে, সেটা হচ্ছে মালিকানার জন্য। যখন মালিকানা করে যায়, তখন 30% মালিকানা আমরা তাদেরকে দিয়ে দিই। মানে একটা নিশ্চয়তা থাকে, নিশ্চয়তা থাকে, মালিকের টাকা আমরা আটকানো রাখি, জামানত হিসাবে রেখে দিই। এটা দেখা গেল যখন মালিকানা করবে, তখন মালিকের সম্পূর্ণ টাকা আমরা পরিশোধ করে দেয়। ওই ক্ষেত্রে আমার নাম ট্রান্সফার করার ক্ষেত্রে কোনো ঝামেলা হয় কোনো না। হ্যাসেল হবে না, ঝামেলা হবে না। এখানে হচ্ছে ডিসকভার হচ্ছে আপনার 135, যেটা হচ্ছে চাহিদা এখনো মোটামুটি আছে কাস্টমারের। এটা তো জনপ্রিয়তা অনেক ভাই, অনেক, এটা এখনো কাস্টমারের আমাদের এখানে 135 এখন তো পাওয়াই যায় না। এই ইঞ্জিনগুলো অনেক ভালো, ইঞ্জিন, তারপর হচ্ছে মাইলেজ, গাড়ির সাউন্ড, দর্শকরা এখনো খোঁজে এই বাইকগুলো। এটা এখনো চাহিদা আছে বাইকটা। 2010 এর মডেল, 16 রেজিস্ট্রেশন, 10 বছরের পেপারস করা, 1,10,000 টাকা আস্কিং প্রাইস। কাস্টমার সরাসরি দামাদামি করে নিতে পারবে। এটা হচ্ছে জিক্সার নেকেড এফআই এবিএস, গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, 23 এর মডেল, 23 এর রেজিস্ট্রেশন, 12,000 প্লাস চলা, 2 বছরের পেপারস, এফআই এবিএস, 2,29,000 টাকা আস্কিং প্রাইস, দামাদামি করে নিতে পারবে। আরে চলো, ইয়াং জেনারেশনের একটা বাইক, যেটা হচ্ছে ক্রাশ বললে চলে, যেটা হচ্ছে জিএসএক্সআর। জিএসএক্সআর। এটা হচ্ছে আপনার র্যাঙ্কন লোগো,
যেটা হচ্ছে আপনার র্যাঙ্কন 24-এর মডেল, 24-এর রেজিস্ট্রেশন, 9000 প্লাস চলা, 2 বছরের পেপারস, এফআই এবিএস, 4,45,000 টাকা আস্কিং প্রাইস। কাস্টমার দামাদামি করে নিতে পারবে তার মানে অনলি 9000 রান করে 9000 কিলো রান করছে। নতুন চাকা হচ্ছে একদম স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে চাকার দাগ, চাকার ডিস্ক, গাড়ির ইঞ্জিন, গাড়ির আউটলুক, মানে কাস্টমার আসবে টেস্ট ড্রাইভ দিবে, তার মন মতো দেখে পছন্দ হবে নিয়ে যাবে। তো ভাই আমাদের আরো 2-3টা বাইক দেখান, যেহেতু আরেকটা বাইক যেটা অনেক বাইক আকর্ষণীয় দেখিয়েছি। বাইক হাটের মানে আমাদের ছিল বাইক বাড়ির হাটের মধ্যে ছিল সবচেয়ে মূল আকর্ষণ যেটা ছিল আপনার জিক্সার SF 250। 250 হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনার 250 সিসির বাইক। 250 এটা তো cc সচরাচর হাটে এটা পাওয়া হচ্ছে যায় না। আপনার 250 সিসি, 2025-এর মডেল, 25-এর রেজিস্ট্রেশন, মাত্র 4000 কিলো চলা। মাত্র 4000। জি, এই বাইকটা নেওয়ার শোরুম থেকে বাইক নেওয়া একই কথা। কি কারণে 4000 কিলো 5000 কিলো এগুলো বাইক আসলে কিছু হয় না এরকম। এটা কিছুই হয় না, একদম না। নতুন। এই গাড়ির বাইকটা চাকা, গাড়ির ডিস্ক, গাড়ির আউটলুক দেখলে বোঝা যাচ্ছে গাড়িটা কিরকম কন্ডিশন ভাই অবস্থা। এই বাইকটা কত রাখা যাবে? মানে এটা তো 3,48,000 টাকা দাম চাওয়া হচ্ছে। 3,48,000 টাকা কাস্টমারের দাম দেওয়া আছে। এখানে ক্রেতা বিক্রেতা দুজনেই আসবে, ক্রেতা বিক্রেতা দুজনে এসে তাদের সাথে আলাপ আলোচনা করবে, যতটুকু পারি আমরা অনার করে দিব আর কি। মানে ওই যে আমাদের এখানে লাস্ট প্রাইস দেওয়া আছে, প্রতিটা বাইকেরই মালিকের লাস্ট প্রাইস দেওয়া আছে। তারপরে দেখা গেল মালিকের সাথে কথা বলে ভিডিও দেখে আসলে আমরা যতটুকু পারি ডিসকাউন্ট করে দিব। তো ঠিক আছে ভাই, আমাদের আরেকটা বাইক দেখান, এই যে টিভিএস স্ট্রাইকার বাইকটা দেখান। এটা দেখে আসলে আমরা এটা হচ্ছে স্ট্রাইকার শেষ করে দেই। 22-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন, মাত্র 15,000 প্লাস চলা, মাইলেজ পাবে 50 প্লাস, যেটা হচ্ছে 2 বছরের পেপারস করা, 1,09,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এটা হচ্ছে লাস্ট প্রাইস দেওয়া আছে 1,00,000 টাকা। ভিডিও দেখে যদি কেউ আসে ডিসকাউন্ট করে দিতে পারবো। ডিসকাউন্ট করে দিবেন না? অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আপনি আপনার মূল্যবান সময়টিকে আমাদের সাথে ধন্যবাদ ব্যয় আপনাকে করার জন্য। আমাদের এখানে আসার জন্য। কাস্টমাররা আসবে ইনশাআল্লাহ, আপনারাও আসবেন সব সময়। আপনাদের জন্য যতটুকু পারি আমরা সার্ভিস করে দিব আর কি। ঠিক আছে ভাই, আর ধন্যবাদ। আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর বিআরটির রোডটা পার হবে, রোডটা পার হয়ে অপোজিটের সাইডে যেটা রোডটা পার হলে আমাদের বাইক বাড়ির হাট সকাল 10টা থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বসে আমাদের এখানে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, তো আজকে আপনাদের এই ভিডিওতে এই পর্যন্ত বাইক দেখানোর চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণের বাইক রয়েছে। আসলে এই এত বাইক কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না। দেখা গেছে একটা একটা করে দেখাতে গেলেও 2-3 ঘন্টা সময় লেগে যায়। সেক্ষেত্রে আমরা কিছু বাইক দেখে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো এই পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার সাথে ভালোভাবে দেখা হয়। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ। ধন্যবাদ।